বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। কাজীপাড়া স্টেশনের সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করা হতে পারে। গত ১৯ জুলাই হামলার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করতে কমপক্ষে ১ বছর সময় লাগবে। ১ বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তখন বলেছিলেন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত, ১ বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না। এছাড়া সংস্কারের জন্য প্রায় ৩৫০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল। তবে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন বলছেন, স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না। কতদিন লাগবে, কত টাকা লাগবে, সেটা ড্যামেজের মাত্রার উপর। আমরা প্রাইমারি ১৩৮ কোটি টাকা 138 crore আমাদের করা হয়েছে। কাজীপাড়াটা আমরা রেডি, আমরা এটাও সহসামে চালু করবো। মিরপুরে একটু সময় লাগবে। ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, কাজীপাড়া স্টেশন সংস্কারে ১ কোটি টাকারও কম খরচ হবে, যা আগে ১০০ কোটি টাকা বলা হয়েছিল। মিরপুর ১০ স্টেশনে যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটা বেশি খরচ হবে, তবে প্রকৃত খরচ এখনো নির্ধারিত হয়নি। রউফ বলেছেন, আমরা স্থানীয়ভাবে যন্ত্রপাতি সংগ্রহ করে দ্রুত কাজ করছি, এতে খরচ কমে গেছে। তিনি আশা প্রকাশ করেছেন, কাজীপাড়া স্টেশন এই মাসেই চালু হতে পারে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।